উফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তার দয়ায় হইতেছে এই ভিডিওটা সম্ভব হয়েছে। তার দয়ায় আমি এখন সুস্থ আছি, এই ভিডিওটা দেওয়ার মতো অবস্থায় আছি এবং তোমরা এই ভিডিও দেখার অবস্থায় আছো। তো আমি এই ভিডিওতে অনেক সময় ধরো অনেক বাজে কথা বলবো বা ধরো এক্সট্রা কথা বলবো বা তোমাদের বিনোদন দেওয়ার জন্য কিছু কথা বলবো। আমি রেকমেন্ড করবো যে তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো। তোমরা টেনে টেনে দেখবা না বা স্কিপ করে দেখবা না, পুরোটাই দেখবা। এবং কারণ ইনশাল্লাহ পুরোটাই আর কি তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমরা একটা বিনোদনের মাধ্যমে, একটা মজার মাধ্যমে ম্যাথ শিখবো ইনশাল্লাহ। তো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো এই দোয়াটা অনেক সময় বলা হয় যে কোনো কিছু বক্তব্য রাখার আগে অনেক সময় দোয়াটা বলা হয়। তো এটা আসলে কারণটা কি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? যে আসলে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা পাঠ করছিলেন ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার আগে। তো রব্বি ইশরাহ লি সদরি, এর মানে হচ্ছে তুমি হে আল্লাহ, তুমি হে রব, তুমি আমার বুকটাকে প্রশস্ত করো, তুমি আমাকে কনফিডেন্স দাও। ওয়াসির লি আমরি, এবং তুমি আমার কাজটাকে সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার যে জিহ্বার যে জড়তা আছে সেটা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে তারা বোঝে, যাতে তারা আমার কথাটা বোঝে। তো এটাই আর কি, আল্লাহ যাতে আমাদের কনফিডেন্স দেয়, আমরা যদি সঠিকভাবে কথাটা বলতে পারি, যাতে অডিয়েন্স শুনতে পারে, এই কারণে আর কি আমরা এই দোয়াটা পড়ি। যাই হোক, ওয়ান সেকেন্ড আলহামদুলিল্লাহ, আবারও এই বছর ফিরে আসছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আগে যাবো ইনশাল্লাহ। আসলে আমি হচ্ছি গত পরশু, না সরি, এই গতকাল, হ্যাঁ গতকালই হচ্ছে রাত জেগে হইতেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 50 মিনিটের ভিডিও। কিন্তু বিষয়টা হইতেছে কি যে ওই ভিডিওটার কি ভিডিওতে আমার কিছু মিস্টেক ছিল, বা আসলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে গেছিলো, ভালো হয় না। তো আমি কি করছি, আজকে সকালে কোচিং থেকে এসে আমি আবার ভিডিও বানাইছি। তো ওইটা বানায় রেখে দিয়েছি। আমি খুব খুশি যে বাসায় এসে আর কি জাস্ট একটু এডিটিং করে আর কি আমি আপলোড করে দেবো। এখন বাসায় এসে দেখি কি যে ওইটার অডিওটা ঠিক মতো আসে নাই। ও মানে কি আর বলবো, মেজাজটা একদম গরমে যেতেছে আমার। ও 1.5 ঘন্টার ধরে আমি খালি গেজাইছি, কোনো লাভই হয় নাই। যাই হোক, আমি আবার রেকর্ডিং করতেছি, এটা আমার থার্ড ট্রাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের টপিক হইতেছে আজকে কি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। তো বাইনোমিয়াল এক্সপ্যানশন বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে বাইনোমিয়াল বলতে কী বোঝায়। বাই মানে হচ্ছে 2, ঠিক আছে? বাই মানে 2। তো এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন হচ্ছে যে কোনো একটা ম্যাথের লাইন। তো বাইনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে এটা আর কি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেখানে দুইটা টার্ম থাকবে এবং একটা ভ্যারিয়েবল থাকবে। টার্ম কি, এই যে এ একটা টার্ম, বি একটা টার্ম, এক্স একটা টার্ম, ওয়াই একটা টার্ম, এবং ভ্যারিয়েবল থাকবে। ভ্যারিয়েবল তো জানি এ বি এক্স ওয়াই। তো একটা বাইনোমিয়ালে কী হবে, একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন হইতেছে একটা এক্সপ্রেশন যেখানে দুইটা টার্ম থাকবে এবং একটা ভ্যারিয়েবল থাকবে। যেমন ধরো এ প্লাস বি, এটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন। এক্স প্লাস ওয়াই, এটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন। এক্স প্লাস ওয়াই, এখানে দেখো ভ্যারিয়েবল একটা কিন্তু টার্ম কিন্তু দুইটা, তো এটা কি একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন। ওয়াই মাইনাস জেড, এটা দুইটা ভ্যারিয়েবল, বাইনোমিয়াল এক্সপ্রেশন। কিন্তু এখানে দেখো 3+2, এটা কিন্তু বাইনোমিয়াল এক্সপ্রেশন না। কেন? এখানে দুইটা টার্ম আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল নাই, ঠিক আছে? তো আসলে ম্যাথ করার ক্ষেত্রে আমি কী করতে পারবো, আমি কিন্তু আর কি এটা 5 বানাই ম্যাথ করতে পারবো। তো যাই হোক, এটাই আর কি। তো এখন আমরা বাইনোমিয়াল এক্সপেনশন দিকে যাবো। যে বাইনোমিয়াল মানে কি তো বুঝলাম, কিন্তু এক্সপেনশন মানে কি এটা তো আমার বুঝতে হবে, রাইট? সো এক্সপেনশন মানে হচ্ছে বৃদ্ধি করা বা বৃদ্ধি হওয়াটাকে এক্সপেনশন বলে। আসলে এক্সপেনশনকে এক্ষেত্রে কীভাবে এক্সপেনশন হয়? এখানে এক্সপেনশন হয় যে দেখো, আমরা যখন একটা বাইনোমিয়ালের উপরে পাওয়ার বসি, যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু এটা কি বড় হয়, সাইজে বড় হয়। যেমন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবার মুখস্থ একদম ফেভারিট একটা সূত্র। সো এটা কী হচ্ছে, এক্সপ্যান্ড হইতেছে। যখন পাওয়ারটা বাড়বে এ প্লাস বি হোল কিউব, তখন কিন্তু আবার আরও লম্বা লাইন হবে, ঠিক আছে? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সো এই যে বাইনোমিয়ালের বাড়াটা, বাইনোমিয়ালের যে বৃদ্ধি, এটাকেই বলে এক্সপ্যানশন। সো এখন দেখো, নর্মালি ধরো আমি ফর্মুলা জানি না, তখন আমি কি বুঝবো যে এ প্লাস বি হোল স্কোয়ার, তো আসলে হোল স্কোয়ার মানে তো আর কি ওই জিনিসটাকে 2বার গুণ করা, 2বার মাল্টিপ্লাই করা। তো আমি এখানে ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি ধরে
একে এ দিয়ে মাল্টিপ্লাই করে এ স্কোয়ার হয়, একে বি দিয়ে করলে এ বি হয়, বিকে দিয়ে করলে আবার এ বি হয়, বিকে বি দিয়ে করলে বি স্কোয়ার হয়। তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, সেভাবে একইভাবে আমি আর কি এ প্লাস বি হোল কিউব ম্যানুয়ালি করছি, যেটা ফর্মুলার সাথে মিলে যায়। সো ফর্মুলার উদ্দেশ্যই হলো কি যে যাতে আমরা কি ধামাদাম ম্যাথ করতে পারি, ধামাদাম বসায় দিতে পারি। যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা জাস্ট ফর্ম্যাটটা মনে রেখে বসাই দিতে পারি, এই কারণে ফর্মুলা আবিষ্কার হয়েছে। কিন্তু একটা ঝামেলা হয় যে দেখো, ধরো আসলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এখন তো আমরা ফর্মুলা জানি না, তো এখন কী হবে? এখন কি আমি ম্যানুয়ালি করবো? হ্যাঁ, উপায় নাই তো। তো আমি ম্যানুয়ালি করলাম, ধরো আমি আর কোনো উপায় জানি না, তো আমি ম্যানুয়ালি করলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস ইন্টু এ প্লাস বি। এবার ভাইঙ্গা দইরা আমি এই লাইন পাইলাম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি প্লাস 6 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি হোল কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। তো আসলে মানে দেখা যায় কিউবের উপর বড় পাওয়ার হলে যে আমাদের ফর্মুলাতে মনে থাকে না, তো আসলে এটা হাই রকমের অবস্থা হয়ে যায়, হাই, ঠিক আছে, পুরাই হাই অবস্থা হয়ে যায়। তো এখন ধরো পাওয়ার আরও বাড়ছে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5, তুমি বুঝতেছো? পাঁচবার মাল্টিপ্লাই করা লাগতেছে, মানে 5বার করে। তো কত লম্বা লাইন হবে, আমার তো পরীক্ষার সময় তো আমি এটা কি মানে কুলে উঠতে পারবো না। তো মানে একদম মানে হাই অবস্থা। ওকে, তো যাই হোক, যেহেতু একটা হাই অবস্থা হয়ে গেছে, তো কি করব এখন? আমি আর কি আবার একটা লেকচার দিব, ধর্ম নিয়ে লেকচার দিব, যে আসলে এই পৃথিবীটা আল্লাহ খুবই মানে একটা সুন্দরভাবে সৃষ্টি করছে, এবং প্রতিটা জিনিসেই মানে কি একটা যে মিল, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যে কীভাবে একটা সুন্দর সিস্টেম দিয়ে কাজ করে, মানে বলার মতো না, ঠিক আছে, বলার মতো না। তোমরা যে বায়োলজি যে পড়ো, তোমার কি প্রতিটা মুহূর্তে তোমার কি মানে মনে হয় না যে আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর কি সিস্টেম, ঠিক আছে? এবং এটার বাকি সব জিনিসই অ্যাপ্লাই করে, সেভাবে যে বাইনোমিয়ালের ক্ষেত্রেও যারা ম্যাথমেটিশিয়ানরা আছে, যারা গণিতবিদরা আছে, তারা কিছু প্যাটার্ন তারা খুঁজে পাইছে, ঠিক আছে, যে আমি এই জিনিসটাকে এইভাবে সাজানো যায়, যে এইভাবে হইতেছে অঙ্কটা মিলে গেছে, ঠিক আছে, সুবহানাল্লাহ। যাই হোক, তো যখন দেখতেছি যে পাওয়ার খুব বেশি বড় হয়ে যেতেছে, আমার হাই অবস্থায় যেতেছে, তখন আমি কি করব? তখন হইতেছে তখন আমি যা করব তা হইতেছে কি যে আমি এই যে প্যাসকেল বাবার যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব। প্যাসকেল বাবার ট্রায়াঙ্গেলটা কি? প্যাসকেলের যে ট্রায়াঙ্গেলটা, আসলে প্যাসকেল বাবা না, যাই হোক, প্যাসকেলের যে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে মূলত কী বলে, ব্লেস প্যাসকেল নামক একজন বিজ্ঞানী না, গণিতবিদ আছে বা ম্যাথমেটিশিয়ান আছে, তার নামে হচ্ছে দেওয়া। এটা কিন্তু আসলে উনি যে করছে বা উনি আবিষ্কার করছে এমন কোনো কথা নাই, ওনার আগেও আরও অনেকে এটা নিয়ে চর্চা করছে। এই কারণে দেখবা ভিন্ন ভিন্ন দেশে মানুষের নামে আর কি এটাকে চেনা হয়। যেমন ইটালিতে এটাকে চেনা হয় টার্ট্যাগলিয়ার ট্রায়াঙ্গেল হিসেবে, ইরানে ওমর খৈয়মকে ওরা সম্মান করে, এটাকে খৈয়মের ট্রায়াঙ্গেল বলে, চীনে হইতেছে ইয়াং হুইর ট্রায়াঙ্গেল বলে। এবং আসলে আমি রিসার্চ করে যা পাইলাম যে যীশুখ্রিস্টের জন্মের আগেও, ঠিক আছে, মানে 2000 বছর আগেও ইন্ডিয়ায় হইতেছে আর কি কয়েকজন আর কি গণিতবিদ এটা নিয়ে চর্চা করছে, প্যাসকেলের ট্রায়াঙ্গেল নিয়ে। তো যাই হোক, প্যাসকেলের ট্রায়াঙ্গেল আর জিনিসটা কি, ঠিক আছে, প্যাসকেলের ট্রায়াঙ্গেল হইতেছে কি যে একটা ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে বাইনোমিয়াল কোফিশিয়েন্ট দ্বারা বানানো হয়, ঠিক আছে। বাইনোমিয়াল কোফিশিয়েন্টটা কি দেখো, আমি আসতেছি, তোমরা কি বলো, তোমরা ইমপেশেন্ট হয়ে পড়ো না। কোফিশিয়েন্ট হইতেছে ভ্যারিয়েবলের আগে যে নাম্বারটা বসে, যেমন ধরো এক্স প্লাস 2y, এখানে কি ওয়াইয়ের কোফিশিয়েন্ট কিন্তু 2, বা ধরো আমি লিখলাম 7x, 7x-এর এখানে এক্সের কোফিশিয়েন্ট কি 7, ঠিক আছে। সো এটা বাইনোমিয়ালে এই কোফিশিয়েন্টগুলো কিন্তু ম্যাচ করবে, কীভাবে আমি বলতেছি, ঠিক আছে। কিন্তু আমি একটা কন্ডিশন বলে রাখি যে প্যাসকেলের যে ট্রায়াঙ্গেল, এটা এটার কিছু লিমিটেশনস আছে, মানে সরি লিমিটেশন বলতে কিছু কন্ডিশন আছে, যে যখন পাওয়ার নন নেগেটিভ ইন্টিজার পাওয়ার হবে একটা বাইনোমিয়ালের উপরে, শুধুমাত্র সেই ক্ষেত্রে প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা কাজ করবে, নাহলে কাজ করবে না। যা নন নেগেটিভ ইন্টিজার কি, নন নেগেটিভ ইন্টিজার হইতেছে 0 এবং 0-র পরে যা কিছু আছে 1 2 3 4, মানে নেগেটিভ না হইলেই হইল, ঠিক আছে। তো ওইটাই আর কি, ওই পাওয়ার হইলে এই ট্রায়াঙ্গেলটা কাজ করবে। তো আমি আর কি একটু প্র্যাকটিক্যাল দেখাই নাকি, আমি এটা কেমনে বানাতে হয়, কেমনে কী কাজ করে, এটা আমি না দেখাই আমি
রিয়েলিস্টিক এক্সাম্পল দেখাই, আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাই। দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, যে কোনো জিনিস হোল টু দি পাওয়ার 0 করলে কী হয়? 1 হয়। এই যে 1, এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, যে কোনো জিনিস টু দি পাওয়ার 1 করলে কী হয়? ওই জিনিসটাই হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 মানে a প্লাস বি। আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, যে কোনো জিনিসকে হোল স্কোয়ার করলে কী হয়? আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র জানি, ফর্মুলা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে কি তোমরা একটা জিনিস খেয়াল করছো যে এই যে 1 আছে, এই 1-এর আগে কিন্তু আমি একটা লুকানো একটা 1 আছে, 1-এর সাথে কিন্তু 1 মাল্টিপ্লাই আছে লুকায়িতভাবে, বা এটা না বুঝলে সমস্যা নেই, সামনে আগাই। a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, এই যে a আছে b আছে, এই a এবং b এর সাথে কিন্তু লুকানোভাবে একটা 1 মাল্টিপ্লাই করা আছে, বা আমরা একটা মাল্টিপ্লাই করে লিখতে পারি, আছে কি না? বা দেখো আরও ভালো এক্সাম্পল, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু a স্কোয়ার আগে কিন্তু একটা 1 মাল্টিপ্লাই করা আছে, এ বির আগে যে 2টা মাল্টিপ্লাই করা আছে, জাস্ট আমরা কিন্তু ওইটা ঠিকই দেখাই ফর্মুলাতে, কিন্তু আমরা জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওইটাই থাকে, এই কারণে আমরা দেখাই না। তো দেখো এগুলো কিন্তু সব কয়টা কোফিশিয়েন্ট, কিন্তু এটা কী অবস্থায় আছে? এটা লুকায়িত অবস্থায় আছে। আমরা যদি মিলাই দেখি, দেখো এটা কিন্তু টু দি পাওয়ার 0, এবং প্যাসকেলের ট্রায়াঙ্গেল যে প্রতিটা রো আছে, প্রতিটা রোই হইতেছে পাওয়ারের জন্য, একদম উপরে হচ্ছে 0-এর পাওয়ারের রো, এর নিচে হচ্ছে 1-এর পাওয়ারের রো, এবং হচ্ছে 2-এর পাওয়ারের রো। দেখো যখন পাওয়ার 0 হয় তখন কি কোফিশিয়েন্ট কী হয়? বাইনোমিয়ালের কোফিশিয়েন্ট কী হয়? 1। এই ক্ষেত্রে এই যে দেখো কোফিশিয়েন্ট কি 1, আর পাওয়ার যখন 1 হয় তখন কী হয়? কোফিশিয়েন্ট, দুইটা কোফিশিয়েন্ট হয়, 1 এবং 1। এই ক্ষেত্রেও কী হলো? কোফিশিয়েন্ট কী হলো? এই যে দেখো 1 আর 1। আর যদি স্কোয়ারে চলে আসে, যে বেস্ট এক্সাম্পল, দেখো কোফিশিয়েন্টটা 1, 2 আর 1, এখানে কী হলো? এই ক্ষেত্রে দেখি যে 1 দিয়ে মাল্টিপ্লাই আছে, পরের টাইমে 1, 2, 1, তো কি কোফিশিয়েন্ট মিলছে নাকি মিলে নেই? মিলছে কিন্তু। তো এখন আমরা আসবো যে কীভাবে আসলে ট্রায়াঙ্গেলটা বানায়, ঠিক আছে? ট্রায়াঙ্গেলটা কীভাবে বানাতে হয়, আমি পারলে আমি একটা ইমেজ বা একটা অ্যানিমেশন এখানে এডিট করে ঢুকাই দিব, ওইটা দেখে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, কিন্তু আমি ম্যানুয়ালি দেখাইতেছি কীভাবে করা লাগে। ওকে, সো এই যে একদম টপে দিবা 1, এরপরে 2 সাইডে দিবা 1, আবার 2 সাইডে দিবা 1, কিন্তু মাঝখানে কিন্তু ফাঁকা থেকে যায়। তো এখানে কী করো? 1 আর 1 যোগ করে 2 বানিয়ে দিবা, আবার 2 সাইডে 1 দিবা, প্রত্যেকটা, ঠিক আছে, লাইনে 2 সাইড করে, 2 সাইডে 1, প্রথমে 1 লাস্টে 1। দেখো এখানে 2 সাইডে লাইন 1 দিলে এখন কী হবে? 1 আর 2 মিলে 3 হবে, আবার 2 আর 1 মিলে 3 হবে, আবার 1 দিলা 2 সাইডে, এখানে 1 আর 3 মিলে 4 হবে, 3 আর 3 মিলে 6 হবে, আবার 3 আর 1 মিলে 4 হবে। সো এইভাবে আসলে ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট হবে, এবং যে কোফিশিয়েন্টগুলো মিলবে সেগুলো দেখো বাইনোমিয়ালের কোফিশিয়েন্ট নিয়ে মিলে যাবে। কিন্তু আমি তো আসলে তোমাদের জাস্ট দেখাইছি যে কীভাবে আসলে কোফিশিয়েন্টগুলো মিলে গেছে, কিন্তু এটা ব্যবহার করে যে আমরা কীভাবে কনস্ট্রাক্ট করব, কীভাবে যে আমি বাইনোমিয়াল লিখবো, এটা কিন্তু আমি দেখাই নাই। এখন আমি এটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমি দেখাবো যে তোমাদের কেমনে কনস্ট্রাক্ট করা যায়, ঠিক আছে? বাইনোমিয়াল কেমনে কনস্ট্রাক্ট করা যায়, মানে বাইনোমিয়াল এক্সপ্যানশনটা। তো আমরা তো দেখছি কীভাবে আর কি আসলে মিলে যায় কোফিশিয়েন্টগুলো। তো ওই যে দেখো এই যে একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, এটা দিয়ে আমি তোমাদেরকে কনস্ট্রাক্ট করে দেখাবো। a প্লাস বি হোল কিউব, আমি ফর্মুলা জানি না, ধরো আমি ফর্মুলা জানি না, তো আমি এখন কী করবো? এটা আমি প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে কনস্ট্রাক্ট করব। প্রথমে আমি কী করবো? কোফিশিয়েন্টগুলো নিয়ে নিব। আমরা কি কোফিশিয়েন্টগুলো কিন্তু দেখতেছি যে সবসময় প্রথমে কোফিশিয়েন্টগুলোই থাকে, ঠিক আছে? 2টা কিন্তু সবসময় আর কি আগে লেখা হয়, ঠিক আছে? আমরা কিন্তু 2ab লিখি। সো আমরা কি প্রথমে কী লিখবো? প্রথমে আমরা আর কি কোফিশিয়েন্টগুলো ঠিকমতো নিয়ে নিব, 1, 3, 3, 1, ঠিক আছে? তাহলে আমি কী করলাম? আমি এখন কোফিশিয়েন্টগুলো নিয়ে লিখে দিলাম 1, 3, 3, 1, ঠিক আছে? আমাদের কিন্তু কী বলে, সারি অনুযায়ী, রো অনুযায়ী আমাদেরকে আর কি এই জিনিসটা ঠিক দেখতে হবে। কারণ দেখো যখন এখানে কি a প্লাস বি হোল টু দি পাওয়ার অফ 3 বা a প্লাস বি হোল কিউব, তো কি যখন এর পাওয়ার 3 হবে, ঠিক আছে, বা যখন হোল কিউব হবে তখন হইতেছে এগুলো অ্যাপ্লিকেবল, 1, 3, 3, 1। তো চলো আমি চলে আসি, ঠিক আছে? সো হ্যাঁ, a প্লাস বি হোল কিউব, প্রথমে কী করবো? আমি অন্ধের মতো জাস্ট কোএফিশিয়েন্টটা বসাই দিব। কোএফিশিয়েন্ট কি? প্রথম কি 1 বসাই দিছি,
আর এখন আমরা তো কোভিশিয়েন্ট মিলানো শিখছি যে কোভিশিয়েন্ট কীভাবে মিলে যাবে, কিন্তু আমরা কিন্তু ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলটা বসানো আমরা শিখি নাই। যে আচ্ছা ঠিক আছে কোভিশিয়েন্ট তো বসাইলাম, কিন্তু আসলে ভ্যারিয়েবল কীভাবে বসানো যায়। ভ্যারিয়েবল বসাবে এভাবে যে যেটা ফার্স্ট টার্ম হবে, এখানে কিন্তু ফার্স্ট টার্ম এ এবং সেকেন্ড টার্ম বি, তো যেটা ফার্স্ট টার্ম হবে সেটা আমি বসাই দিব একদম ম্যাক্সিমাম পাওয়ারে। এই ম্যাথে ম্যাক্সিমাম পাওয়ার কী বলতো, এই ম্যাথে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, মানে যতগুলো টার্ম হোক এক্সপেনশন করে এই টু দি পাওয়ার 3 এর উপরে কখনোই যাবে না, এবং এটা যাওয়াটাও ইলজিক্যাল। ঠিক আছে, তো আমি প্রথমে ওয়ানটাকে ঢুকাই দেবো ম্যাক্সিমাম পাওয়ারে এবং বিটাকে ঢুকাবো একদম মিনিমাম পাওয়ারে। এখানে এই ক্ষেত্রে মিনিমাম পাওয়ার কি 0, ঠিক আছে। প্লাস এখন আমি নেক্সট টার্মে চলে যাবো, আমার এখানে একটা টার্ম ফিনিশড, ঠিক আছে, কারণ আমি কোভিশিয়েন্ট বসাইছি, দুইটা টার্মও বসাইছি। প্লাস এই যে 3, আমি অন্ধের মতো 3 বসাই দিছি। এখন এই টার্মে কি করব, যে যখন অগ্রসর হবে, যখন বাম থেকে ডাইনে আমি এক্সপ্যান্ড করব, তখন ধীরে ধীরে ফার্স্ট টার্ম যেটা এখানে হচ্ছে এ, ওইটার পাওয়ার কমতে থাকবে এবং সেকেন্ড টার্ম ওইটার পাওয়ার 1 করে বাড়তে থাকবে। দেখো সেকেন্ড লাইনে আমি কি লিখছি, এ আর বি দিছি, কিন্তু এর পাওয়ার এখান থেকে 1 পাওয়ার কমায় নিছি, 1 পাওয়ার কমায় এ স্কোয়ার বানাই দিছি, এবং বি এর পাওয়ার 1 পাওয়ার বাড়াই দিছি, বি টু দি পাওয়ার 1 বানাই দিছি। ঠিক আছে না? এভাবেই আমি আবার গেলাম নেক্সট টার্মে +3, কেন আর এখানে 3 আছে, তো আমি অন্ধের মতো 3 বসাই দিলাম। আবার এ বসাইলাম 1 পাওয়ার কমায় এ টু দি পাওয়ার 1, আর বি বসাইলাম 1 পাওয়ার বাড়ায়, তো কি বি স্কোয়ার হয়ে গেছে। এবার একদম লাস্ট টার্ম 1, ঠিক আছে, লাস্ট টার্মের কোফিশিয়েন্ট 1 আমি বসাই দিলাম অন্ধের মতো। এরপরে কি এর পাওয়ার কমে কী হয়েছে, এ টু দি পাওয়ার 0 ইন্টু বি কিউব। তো আমরা কি বুঝতেছি, যখন একটা বাইনোমিয়াল আমরা এক্সপ্যান্ড করব, তখন সব সময় প্রথম টার্ম একদম বিগিনিংয়ে প্রথম টার্মের পাওয়ারটা হবে একদম ম্যাক্সিমাম, এবং লাস্টে সেকেন্ড টার্মের পাওয়ারটা হবে কি একদম ম্যাক্সিমাম। এবং আসলে কি হবে, এই যে দেখো প্রতিটা টার্ম যখন অগ্রসর হবে, তখন প্রথম টার্ম যদি এ হয়ে থাকে, তাহলে এ জাস্ট কমবে, ডাইনে যেতে যেতে কমবে, এবং বিয়ের পাওয়ারটা ডাইনে যেতে যেতে বাড়বে। ঠিক আছে, বা যখন এক্স ওয়াই থাকে, তখন যদি এক্স যদি ফার্স্ট টার্ম হয়, ওয়াই যদি সেকেন্ড টার্ম হয়, তখন এক্সের পাওয়ার কমতে থাকবে এবং ওয়াইয়ের পাওয়ার বাড়তে থাকবে। এখন ওরা কিন্তু আর কি ফাজিল হইতে পারে, ঠিক আছে, ওরা যদি বি প্লাস এ, সরি এটা কর আসছে 1 মিনিট, হ্যাঁ, তো ওরা কিন্তু আর কি মানে ফাজলামি করতে পারে, ঠিক আছে, ওরা কিন্তু শয়তানি করতে পারে। বি প্লাস এ যদি ও দেয়, ঠিক আছে, ধর বি প্লাস এ হোল টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে কিন্তু বি যেহেতু ফার্স্ট টার্ম, সেই ক্ষেত্রে বি এর পাওয়ার কমতে থাকবে, ডাইনে যত যাবে বি এর পাওয়ার কমতে থাকবে। ওকে, সো বিষয়টা কী হলো, যে 1 ইন্টু এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার 0, যে কোনো জিনিস টু দি পাওয়ার 0 1 হয়, সো এটা হবে এ কিউবই হবে। ঠিক আছে, আর এখানে কী হলো 3a স্কোয়ার, বি টু দি পাওয়ার 1 তো বি, 3a স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস 1 ইন্টু আবার এই যে এ টু দি পাওয়ার 0 1 ইন্টু বি কিউব। তো বিষয়টা কী হলো, বিষয়টা হইলো কি যে এক্সপ্যানশন করার সময় ডাইনে যত অগ্রসর হব, দুইটা টার্মই থাকবে, কিন্তু একটা টার্ম বা ফার্স্ট টার্ম যখন শুরু করবো তখন ম্যাক্সিমাম পাওয়ারে থাকবে, এবং সেকেন্ড টার্ম এক্ষেত্রে যেটা বি ওটা মিনিমাম পাওয়ারে থাকবে। ওকে, এবং ফার্স্ট টার্মটা কমতে থাকবে এবং সেকেন্ড টার্মটা বাড়তে থাকবে। ওকে, সো আমরা কি বুঝলাম, যে আসলে প্রতিটা লাইনেই কিছু কিছু লুকানো কিছু জিনিস থাকে, ঠিক আছে, যেটা আমরা সাধারণত লিখি না। 1টা কিন্তু আমরা লিখি না, 1 দিয়ে যে মাল্টিপ্লাই হয়ে আছে সেগুলো কিন্তু আমরা লিখি না। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু আমরা 1 ইন্টু এ স্কোয়ার এটা লিখি না, আমরা ডাইরেক্টলি এ স্কোয়ার লিখে দিই। তো এটাকে এটা লুকানো একটা কোফিশিয়েন্ট, লুকানো একটা জিনিস। আবার দেখো এখানে বি টু দি পাওয়ার 0, এটাও মানে কিন্তু 1, কিন্তু আমরা কিন্তু লেখার সময় কিন্তু আমরা সেটা করি না, আমরা কিন্তু সেটা লিখি না, আমরা জাস্ট লিখি এ কিউব, ডাইরেক্টলি এ কিউব লিখে দিই। সো এটা কি, বিষয়টা হচ্ছে লুকানো পাওয়ার, বা মুসলিম যে দেখবো অনেক সময় একটা লুকানো একটা পাওয়ার থাকে, এটা ইমানি শক্তি। ঠিক আছে, ম্যাথের মানে এই লুকানো পাওয়ার বা ইমানি শক্তিটা আছে। যাই হোক, এটা তো আমি বোঝাই করলাম। ওকে, সো দেখো আমাদের ফর্মুলা কিন্তু মিলে গেছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব।
এখন ধরো আমি নেক্সটে চলে গেলাম, আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাবো, ঠিক আছে। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এখানে কিন্তু আমাদের ফর্মুলা জানা নাই, সেখানে কী করবো দেখো, n ইকুয়ালস টু 4, এই রোতে আমি চলে গেলাম, যে যখন পাওয়ার টু দি পাওয়ার 4 তখন এই রোটা অ্যাপ্লিকেবল, 14641, 14641, আমি কোফিশিয়েন্টগুলো বসাই নিলাম। তো এখন কী করবো, শুরু করবো আল্লাহর নাম নিয়ে, ঠাস করে 1 বসাই দিব ফার্স্ট টার্মে, আর এ এন্টার করবে, এ ঢুকবে ম্যাক্সিমাম পাওয়ারে a টু দি পাওয়ার 4, ইন্টু বি ঢুকবে মিনিমাম পাওয়ারে একদম b টু দি পাওয়ার 0, ঠিক আছে। এ হইতেছে একদম মানে টপার, ঠিক আছে, একদম টপার। কিন্তু এখন বিষয়টা কি, বি এখন সিদ্ধান্ত নিচ্ছে যে সে এখন একাডেমিক কামব্যাক দিবে, সে এখন কামব্যাক দিবে। তো এখন ধীরে ধীরে কী হইলো দেখো, নেক্সট টার্মে কী বসাবো 4, কারণ কি 4 কোফিশিয়েন্ট আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে বের করছি, 4 বসাই দিয়ে অন্ধের মতো। এবার এর কী হইতেছে, এর ডাউনফল হওয়া শুরু হইতেছে, ফার্স্ট টার্ম এর ডাউনফল হওয়া শুরু হইতেছে। তো কি এক পাওয়ার কমে এ কিউব হয়ে গেছে। আর বি কি, বি কিন্তু এখন ওর কামব্যাক হইতেছে ধীরে ধীরে, তো বি টু দি পাওয়ার 1 হয়ে গেছে। প্লাস এখন আর কি অন্ধের মতো আবার 6 বসাই দিব, 6 বসাই এ কমায় এ স্কোয়ার হইলো, বি এর পাওয়ার বেড়ে বি স্কোয়ার হয়ে গেলো, এখন দুজনই ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। এখন কি আমি নেক্সট টার্মে প্লাস দিয়ে 4 বসাবো, 4 বসায় কি এর পাওয়ার কমে এ টু দি পাওয়ার 1 হয়ে গেছে, বি এর পাওয়ারটা বাইরে বি কিউব হয়ে গেছে। এবার একদম লাস্ট টার্ম 1 প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার অফ, এর পাওয়ার 1 থেকে কমে 0 হয়ে গেছে, এবং বি এর পাওয়ার বি কিউব থেকে বাইরে বি টু দি পাওয়ার 4 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা জাস্ট ম্যাথটা বসাই দিব যে কী হইলো, আমরা আবার বি টু দি পাওয়ার 0 তো 1ই, 1 তো 1ই, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওইটা থাকে তো এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি প্লাস 6 এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি কিউব প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এ টু দি পাওয়ার 0 তো 1, এটা তো 1, 1 ইন্টু 1 তো 1, আর 1 ইন্টু বি টু দি পাওয়ার 4 তো বি টু দি পাওয়ার 4ই হবে। তো দেখো আমাদের কী আসছে, আমাদের সুন্দর একটা জিনিস আসছে, সুন্দর একটা জিনিস আসছে। তো আমরা এটা মিলাই দেখবো, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ম্যানুয়ালি করছিলাম, দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি, আমরা কিন্তু এখানে ধৈরা করছিলাম, যে তোমাদের যদি মনে থাকে, এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব বি, আবার মিলাইলাম যে হ্যাঁ মিলে, 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি কিউব, 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো আমাদের কি এটা প্রমাণিত হলো যে হ্যাঁ অ্যান্সারটা কারেক্ট। তো এখন তোমাদের আমি একটা ম্যাথ করতে দিব, এই যে দেখো এটা হচ্ছে ম্যাথ, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7, তোমরা ম্যাথটা করবা যদি টাইম থাকে তাহলে করবা, বা কিন্তু পরীক্ষার আগের রাতে যদি দেখো, বা পরীক্ষার ধরো 2 মিনিট আগে দেখতেছো, যে আর কি আর হাতে সময় নাই, তাহলে আর কি আমরা আগায় যাবো, যাই হোক। তো আমি এখন ম্যাথটা করে দিব, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7, কিন্তু এতক্ষণ কিন্তু মানে বোঝায় একদম দেখো এটা ব্লু কালার দিছি, এটা ব্লু কালার দিছি, এটা রেড কালার দিছি, এভাবে আমি এত বুঝাই কি করবো না, আমি ডাইরেক্টলি এখন কীভাবে করবো, পরীক্ষার খাতায় যেভাবে করা লাগে, পরীক্ষার খাতায় করার নিয়মে আমি করব। কারণ অনেক কিছুই দেখো 1 দিয়ে যে মাল্টিপ্লাই হতেছে আমার কিন্তু এটা দেখানো লাগবে না, বি টু দি পাওয়ার 0 এটা তো 1, এটা দিয়ে যে মাল্টিপ্লাই হতেছে আমার দেখানো লাগবে না। তো দেখো আমি কীভাবে কনস্ট্রাক্ট করি এটা, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 7, 7 রোতে গেলাম, 17 21 35 35 21 7 1, এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট, 17 21 35 35 21 7 1। আমি এখন ঠাস করে বসাই দিব, প্রথম টার্মে 1 দিয়ে মাল্টিপ্লাই হয়, আমি 1 বসাইলাম না, আর বি টু দি পাওয়ার 0 তো কি 1ই হয়, তো আমি বসালাম না, আমি জাস্ট কী করলাম, এ কে ম্যাক্সিমাম পাওয়ারে দিয়ে এ টু দি পাওয়ার 7 দিয়ে দিলাম। এখন নেক্সট টাইমে কী বসালাম, 7 বসাইলাম, এর পাওয়ার কমে 6 হয়েছে এবং বি টু দি পাওয়ার 1 হয়েছে। এবার নেক্সট টাইম বসাইলাম প্লাস 21, এর পাওয়ার কমে এ টু দি পাওয়ার 5 হয়েছে, বি স্কোয়ার হয়েছে। নেক্সট টাইম 35 বসাই দিলাম যেখান থেকে নিয়ে এ টু দি পাওয়ার 4 বি কিউব, আর আবার 35 আসছে, 35 এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার 4। তো কী হতেছে, এর পাওয়ার কমতেছে, বিয়ের পাওয়ার বাড়তেছে, যাইতে আবার 21 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 প্লাস আবার কোফিশিয়েন্ট 7 এ বি টু দি পাওয়ার 6 প্লাস একদম লাস্টে আবার কোফিশিয়েন্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করে তো ওইটাই আসে। তো আমি 1 আমি বসাবোই না, আমি ডাইরেক্টলি কী করবো, সেকেন্ড টার্মটা যেটা আছে ওইটার ম্যাক্সিমাম পাওয়ার 7 বসাই দিব। তো কি ফার্স্ট টার্ম যেটা হয়, এক্সপেনশনের পরে যে ফার্স্ট টার্মটা হয় ওইটা হয় এই কোয়েশ্চেনের ফার্স্ট টার্মের ম্যাক্সিমাম, এবং একদম লাস্টে যেটা হয় সেটা হয় কোয়েশ্চেনের সেকেন্ড টার্মের ম্যাক্সিমাম পাওয়ার। ওকে, তো কি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুঝে গেছি মোটামুটি। ওরে আল্লাহ, একদম মানে ঘামায় গেছি ভাই, ফ্যান অন করতে পারছি না কারণ ভয়েস শোনা যাবে না, বুঝছো। এই কারো যদি মাইক্রোফোন থাকে আমার একটা মাইক্রোফোন কিনে দিস, হ্যাঁ। আর এই যে আমার কিন্তু প্রথম যখন রেকর্ডিং করছিলাম তখন আমি দেখছিলাম যে
ফোন দিয়ে হইতেছে কি, যখন ফ্ল্যাশ লাইট দিয়ে রেকর্ডিং করি তখন ফোন হইতেছে গরম হয়ে যায়, ওভারহিট করে ফর কি মানে অফ হয়ে যায়। তো আমি আমার মায়ের ফোনটা নিয়ে হইতেছে আমি এইটাই ফ্ল্যাশ লাইট দিয়ে আমি হইতেছে লাগাই দিতেছি, ঠিক আছে। এভাবে রাইখা আমি এভাবে কাজ করতেছি। তো কারো যদি সামর্থ্য থাকে মানে পারলে একটা চার্জার লাইট কিনে দিতে পারো, যেটা আমি পাশে রেখে আমি রেকর্ড করব। তো যাই হোক, এখন আমরা কিন্তু বুঝে গেছি যে কীভাবে আর কি কনস্ট্রাক্ট করতে হয়, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে যদি টার্মে নেগেটিভ থাকে তাহলে কীভাবে এক্সপ্যান্ড করব। এই ক্ষেত্রে অবশ্যই সুবিধা আছে, এই ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থাপনা আছে। তো এই যে দেখো a মাইনাস বি হোল কিউব, আমরা টু দি পাওয়ার 3 এর ফর্মুলা প্যাসকেল ট্রায়াঙ্গেলতে পাই 1 3 3 1 1 3 3 1, এই যে দেখো 1 3 3 1, এটা আমি বসাই দিলাম, ঠিক আছে। তো এখন আমরা যখন বসাবো যে 1 ইন্টু এ কিউব, 1 ইন্টু এ কিউব, তো এবং যখন বি বসাবো তখন কি নেগেটিভের সাথে বিটাকে বসাবো, নেগেটিভের সাথে বিটাকে বসাবো মাইনাস বি টু দি পাওয়ার অফ 0 প্লাস এই যে 3 বসালাম, 3টা বসাইলাম ইন্টু এর পাওয়ার কমায় স্কোয়ার হয়ে গেছে এ স্কোয়ার ইন্টু আবার মাইনাস বিটাকে হোল ব্র্যাকেটে বসাবো ইন্টু টু দি পাওয়ার 1, কারণ কি বি এর পাওয়ার বাড়বে এর পাওয়ার কমবে, আবার প্লাস 3 ইন্টু এর পাওয়ার কমে এ টু দি পাওয়ার 1 আর ইন্টু মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 1, এবার লাস্ট টার্ম 1 ইন্টু এ স্কোয়ার, সরি 1 ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু মাইনাস বি হোল কিউব। তো এখন কি হয় যে এটা তো এ কিউবই, কিন্তু এটা কী হয় 3a স্কোয়ার হয়ে মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই হয়, এটা কী হয় 3a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়, কিন্তু মাইনাসের উপর যখন হোল স্কোয়ার বসে তখন কী হয়, তখন এটা পজিটিভ হয়ে যায়। তাহলে কী হয় 3ab স্কোয়ার মাইনাস বিটা হোল স্কোয়ার হয়ে বি স্কোয়ার হয়ে যায়, তো কি 3ab স্কোয়ার প্লাস এইবার কী হবে মাইনাস বিটা হোল কিউব হবে। সো আমরা একদম ফাইনাল লাইন এ কিউব মাইনাস প্লাসে মাইনাসে কী হলো মাল্টিপ্লাই হয়ে পুরো মাইনাস হয়ে গেছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কী হলো যেহেতু এটার কি অড পাওয়ার সেক্ষেত্রে মাইনাসই থেকে যাবে মাইনাস বি কিউব। এখন তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, এখানে এই টার্মটা কিন্তু পজিটিভ, এই টার্মটা কিন্তু নেগেটিভ, এই টার্মটা কিন্তু পজিটিভ, এই টার্মটা কিন্তু নেগেটিভ, মানে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, একটা পজিটিভ হইলে পরেরটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হইলে পরেরটা নেগেটিভ হয়। এটা কেন হয়? এটা হয় কারণ এই যে মাইনাস বি, এই যে নেগেটিভ নাম্বার যখন একটা জিনিস একটা টার্মে যখন প্লাস হয়ে যায় পরের টার্মে কিন্তু ইভেন পাওয়ারটা পায়, ঠিক আছে। সরি পরের পাওয়ারে কিন্তু পরের টার্মে কিন্তু একটা অড পাওয়ার পায়, এবং আমরা জানি যখন একটা নেগেটিভ একটা অড পাওয়ার পায় তখন কিন্তু এটা নেগেটিভই থেকে যায়। মাইনাস বি টু দি পাওয়ার 1 এ কিন্তু অড, এখানে কিন্তু মাইনাস বি, ঠিক আছে। কিন্তু মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু ইভেন পাওয়ার, সো মাইনাসে মাল্টিপ্লাই হয়ে কী হয় ও কী হয়ে যায় ও প্লাস হয়ে যায়। সো এই কারণে একটা প্যাটার্ন আমরা নোটিস করতে পারি যে প্লাস মাইনাস। সো আমি এখন বোঝাবো যে কীভাবে পরীক্ষার খাতায় এখন লিখতে হয়। পরীক্ষার খাতায় কী লিখব, যে এ মাইনাস বি হোল কিউব তো আমাদের পরীক্ষার খাতায় করতে বলছে। তো আমি কি করব, আমার প্রথমে চোখ বুঝে, ও হরে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল রে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। এইমাত্র মানে আমার ভিডিও অফ হয়ে গেছে, মানে বলতেছে যে ডিভাইসের মেমোরি সব শেষ হয়ে যেতেছে, স্টোরেজ শেষ হয়ে যেতেছে। যাই হোক, আমি যা বলতেছিলাম, তো যখন পরীক্ষায় আসবে তখন আমার হচ্ছে চোখ বুঝে প্রথমে আমি কি বসবো, ম্যাক্সিমাম টার্মটা বসাই দেবো, মানে এ কিউব বসাই দেবো যখন পরীক্ষা আসবে। এবং পরের টার্মে আমি কী করবো, কোএফিসিয়েন্ট 3 তো বসাবো, এর সাথে মাইনাস বসাই দিব, কারণ আমি জানি প্লাসের পরে মাইনাস আসে। -3 এ স্কোয়ার বি ঢুকবে বি, ঠিক আছে। এবং পরের টার্মে কি আমি 3 তো বসাবো, এর সাথে মনে করে +3 বসাই দিব, কারণ আমি জানি প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তো এবার কি এর পাওয়ার কমে এ হবে, বি এর পাওয়ার বেড়ে বি স্কোয়ার হবে। এবার মাইনাস কী হবে, মাইনাস কেন হবে, কারণ আমি জানি প্লাস মাইনাস এভাবে আগাবে, এটা প্যাটার্নে আগাবে। তো আমি কেটে
বি হোল কিউব, কারণ এ 0 হয়ে চলে গেছে, গায়েব হয়ে গেছে, এবং বি এর পাওয়ার এখন ম্যাক্সে চলে আসছে। এখানে আমরা পাইছি a কিউব মাইনাস c স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এবং এটা কিন্তু আমাদের ফর্মুলার সাথে মিলে গেছে। তোমাদের যদি ফর্মুলা মুখস্থ হয়ে থাকে তাহলে তোমরা জানো যে এটা সত্যি। তো এইবার দেখো এটা ঝামেলা আছে, কিন্তু ঝামেলাটা হইতেছে কি, যে যদি তোমারে বলে যে a মাইনাস বি বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 9 কিন্তু অনেক বড় একটা পাওয়ার। তুমি চাইলে কিন্তু সেটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে ঠিকই করতে পারবা, কিন্তু তোমার দেখো এই লাইনটা বানাইতে এই লাইন পর্যন্ত আসা লাগবে, যেটা একটা হিউজ পরিমাণ টাইম লাগবে তোমার। এবং n ইকস টু 7 এই লাইনটা কিন্তু n ইকস টু 9 এটা কিন্তু এই লাইনটা, ঠিক আছে। তো আসলে তোমার কী করা লাগবে, প্রতিটা লাইনের পরে প্লাস করা লাগবে, দুই সাইডে 1 বসানো লাগবে, প্লাস করা লাগবে, করতে এখানে আসা লাগবে। এই ট্রায়াঙ্গেলের একটা লিমিটেশন হইতেছে কি, যে এই ট্রায়াঙ্গেলের একটা রো আগের সকল রোয়ের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই সবের উপর দাঁড়ায় আসে হইতেছে এগুলো না থাকলে এইটাও থাকতো না। তো এখন বিষয়টা কি, যখন পাওয়ার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায়, আমাদের হাই অবস্থা হয়ে যায়। বিষয়টা কি হইল, যে প্রথমে দেখো যখন আমরা ম্যানুয়ালি করতাম পাওয়ার বাইরে গেছিল, ধরো আমি আমার বউরে চাল রান্না করতে দিছি, ঠিক আছে, ভাত রান্না করতে দিছে, সে এখন পারতেছে না, মাটির চুলায় পারতেছে না। তো আমি কি প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে ওরে কী করছি, বিষয়টা এমন হলো যে ওরে আমি গ্যাসের চুলা কিনে দিছি। কিন্তু এখন আমি যখন ওরে আরও বেশি ভাত দিছি রান্না করতে, তখন সে পারতেছে না। তো আমরা কি বুঝলাম যে আসলে বউয়েরই আসলে একটা ব্যর্থতা। তো আমরা কি করব, এখন নতুন বউ ঘরে আনবো, সেই নতুন বউ হইতেছে বাইনোমিয়াল থিওরেম। আপাতত ভিডিওটা এখানেই, আমি তোমাদের আর কষ্ট দিব না, আমার নিজের অনেক কষ্ট হয়েছে, এই নিয়ে আমি 3বার এই ভিডিওটা রেকর্ড করতেছি, আগের 2বার ঝামেলা হয়েছিল। তো আমি এখন জাস্ট একটা ওভারভিউ দিব আবার, ঠিক আছে, 5 মিনিটে আমি বলে দেবো যে কী আজকে আমরা শিখলাম। ওকে, ফার্স্ট বাইনোমিয়াল এক্সপ্রেশন বুঝতে বাইনোমিয়াল এক্সপ্রেশন বোঝা লাগবে। এটা বাইনোমিয়াল হইলো ধরো a প্লাস বি বা এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস 1, তো কি দুইটা টার্ম থাকবে এবং ভ্যারিয়েবল থাকতে হবে মাস্ট। বাইনোমিয়াল এক্সপ্যানশন বলতে বোঝায় পাওয়ার দিয়ে এটাকে এক্সপ্যান্ড করা বা বাড়ানো। যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 বা হোল স্কোয়ার, এটা দিলে কী হয়, এটা বাড়ে, এটা বৃদ্ধি পায়, a স্কোয়ার প্লাস 3ab প্লাস বি স্কোয়ার। বা a প্লাস বি হোল কিউব দিলে কী হয়, যে a কিউব প্লাস c স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই দুইটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আমাদের জানা আছে, কিন্তু যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4-এ যাবো তখন কিন্তু আমরা ম্যানুয়ালি করতে আমাদের কষ্ট হয়ে যায়, অনেক লম্বা করে ধরে মাল্টিপ্লাই করা লাগে। সো এই ক্ষেত্রে আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা আমরা ইউজ করতে পারবো। তো এই দেখো প্যাসকেলের ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা হইতেছে নন নেগেটিভ ইন্টিজারের জন্য প্রত্যেকটা একটা রো আছে, 0 রো থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 এভাবে যাইতে থাকে, এবং এটা হচ্ছে পাওয়ারের সাথে ম্যাচ করে। যেমন ধরো a প্লাস বি হোল কিউব, এখানে যে কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্ট এই পাওয়ারের যে রোটা আছে 1-এর সাথে ম্যাচ করে, দেখো 1 3 3 1 1 3 3 1। এবং আমরা যখন কনস্ট্রাক্ট করব তখন কি করব, তখন শুরু করবো যে সবচেয়ে বড় পাওয়ার থেকে ম্যাক্সিমাম পাওয়ার এই যে ফার্স্ট টার্মটা দিয়ে। যেমন ধরো এখানে ফার্স্ট টার্মটা কী হবে, a টু দি পাওয়ার 4 প্লাস 4। এখন ফোনটা আবার বন্ধ হয়ে গেছে স্টোরেজের কারণে, যাই হোক, a টু দি পাওয়ার 4, এখন কী হবে, এর পাওয়ারটা কমবে, এর পাওয়ারটা কমে এই যে a কিউব বসবে, আর বি এখন 1 পাওয়ার দিয়ে ঢুকবে। আর নেক্সট টার্মে কী হবে, কোফিশিয়েন্টটা বসাবো অ্যাকর্ডিংলি, কোফিশিয়েন্টটা বসাবো, এরপরে এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, আর আমরা কোফিশিয়েন্টগুলো ফলো করবো, ঠিক আছে, 4 1 এভাবে আমরা কনস্ট্রাক্ট করবো। তো মাইনাসের ক্ষেত্রে কী হবে, মাইনাস যখন টার্ম আসবে তখন প্রথম টার্মটা প্লাস দিব, সেকেন্ড টার্মে বেশি ভাবা চিন্তা না করে জাস্ট মাইনাস বসে দিব, থার্ড টার্মে আবার প্লাস বসাবো, ফোর্থ টার্মে মাইনাস বসাবো, এভাবে জাস্ট প্লাস মাইনাস আগাইতে থাকবো যত টার্ম হয় আর না হয়, ঠিক আছে। এবং আমরা অবভিয়াসলি যে কী করবো, কোফিশিয়েন্টগুলো ফলো করব, এবং পাওয়ারের প্রথম যে টার্ম আছে ওইটার পাওয়ার কমবে এবং সেকেন্ড টার্মের পাওয়ার বাড়বে। এবার এটা হইতেছে আমাদের প্যাসকেলের ট্রায়াঙ্গেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, আল্লাহ মাফ করো তুমি আমারে, আল্লাহ হাফেজ।